ফ্রিজের গেট ঠিকমতো লাগে না, গেটের নিচে মরিচা চলে আসে, যার কারণে মরিচায় লেগে গেটটি ফাঁকা হয়ে থাকে। এই সমস্যাগুলো ফ্রিজে কেন হয় এবং এই সমস্যার হওয়ার পূর্বে আপনাকে কি কি বিষয়ে সচেতন থাকতে হবে এই বিষয় নিয়ে থাকছে আজকের আলোচনা। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আসুন আমরা আজকে একেবারে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। এই যে দেখেন, এই ফ্রিজের যে বেহাল একটা অবস্থা হয়েছে, ফ্রিজের গেট অটোমেটিক কিন্তু খুলে পড়ে গেছে। এর কারণ হচ্ছে নর্মালের যে ছিদ্রটা থাকে ড্রেন লাইন, সেটা কিন্তু উনি পরিষ্কার করতেন না। উনি জানতেনই না যে ফ্রিজের নর্মালের যে ড্রেন লাইন থাকে এটা পরিষ্কার রাখতে হয়। আপনি অবশ্যই বাসায় আজকে লক্ষ্য করুন, আপনার নর্মালে দেখবেন যে ঠিক মাঝামাঝি বরাবর একটা ছিদ্র রয়েছে, এখানে ওভারফ্লো হয়ে পানি নিচের দিকে গড়াচ্ছে এবং সেই পানিটা আপনার ফ্রিজের নিচের পাটে মরিচা আনায়। অবশ্যই আপনাকে ড্রেন লাইনটা পরিষ্কার রাখতে হবে। এই যে এই ফ্রিজটারও দেখেন একই অবস্থা। যে সকল ফ্রিজের নর্মাল কিংবা ডিপ যেখানেই নিচে বা উপরে যেখানে থাক না কেন, পানি যাতে সামনের দিকে না গড়ায়, অবশ্যই আপনাকে ড্রেন লাইনগুলোকে পরিষ্কার রাখতে হবে। আর নাহলে ফ্রিজ একটু পিছনের দিকে হালকা ঢালু করে রাখবেন। তো আজকে সামান্য কিছু আলোচনা করলাম এবং এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি দেখতে চান, আমার পেজ ভিজিট করবেন। পেজে এর থেকে অনেক সচেতনমূলক ফ্রিজ বিষয়ে আমাদের ভিডিও দেওয়া আছে। ভিডিওগুলো দেখবেন এবং এই যে প্রোডাক্টগুলো দেখলেন, এই প্রোডাক্টগুলো আপনি কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং অবশ্যই আপনার মেশিনের ছবি দিয়ে মেসেজ করবেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। স্টিলের এই ব্লেন্ডারের বাটিগুলো নিতে পারেন। এগুলো অত্যন্ত গুণগত মানসম্পন্ন এবং অরিজিনাল। এই বাটিগুলো হাতে পাওয়ার পর আপনার কাছে যদি মনে হয়ে থাকে এটা অরিজিনাল নয়, তাহলে অবশ্যই 1 টাকা আপনাকে দিতে হবে না, আপনি বাটিটি রিটার্ন করে দিবেন। ডেলিভারি ম্যান সঙ্গে সঙ্গে রিটার্ন করে নিয়ে আসবে। বাটিটি এতই গুণগত মান